কাঁচা দুধের সাথে শুধুমাত্র এই জিনিসটি মিশিয়ে ত্বকে লাগাও, ত্বক হবে দুধের মতো ধবধবে সাদায়। এই ফেশিয়ালটি সব থেকে কম খরচে করে নিতে পারবেন, কেননা দুধ আমাদের সকলের বাড়িতে থাকে। দুধের সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে ফেশিয়ালটি করে নিন। দুধ আমাদের স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে ও কুচকানো স্কিনকে ঠিক করতে সাহায্য করে। দুধ আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায়। সান টাইম ও পিগমেন্টেশন, ওপেন পোর্সের সমস্যাও দূর করে। এটি ব্যবহার করলে গোটা গোটা ভাব ও দাগ চুপ দূর করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের এই ফেশিয়ালটি 4টি স্টেপে করে নিতে হবে। প্রথম স্টেপটি হলো ক্লিনজিং। দুধ খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, ত্বকের মধ্যে জমে থাকা ময়লা খুব সহজে তুলে নিতে সাহায্য করে। আমাদের স্কিন পোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের স্কিনে একনি পিম্পল বেশি দেখা দেয়, কিন্তু যদি আপনারা দুধ দিয়ে ত্বককে ক্লিন করেন তাহলে খুব সহজে ভেতর থেকে সমস্ত ময়লা তুলে নেবে। তারপর দর্শক, আপনারা দেখেছেন দুধের সাথে আমি ব্যবহার করেছিলাম মধু। মধুতে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল থাকে, যেটি চেহারার যৌবনকে ধরে রাখে। এটি ব্যবহার করে ত্বকের মধ্যে কালচে ভাব পড়ে না, সেই সাথে চেহারা সফট ও কোমল হয়। এটি দিয়ে ত্বককে ক্লিনজিং করে নিতে হবে। আপনারা দেখেছেন আমার প্রথম স্টেপে আমি ক্লিনজিংটা করে নিয়েছি, আর কিভাবে করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। দ্বিতীয় স্টেপে আমি স্ক্রাবিং করব, যেটা আমাদের ত্বকে গ্লোয়িং ভাবটা ধরে রাখতে 100% কাজ করবে। আর সেটার জন্য আমার নিয়ে নিতে হবে চালের গুঁড়ো। নিতে হবে দর্শক, এখানে দুধের সর। চেষ্টা করবেন দুধের সরটা নিতে। যদি দুধের সরটা আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে মিল্কটা নিলেও চলবে। দর্শক, চালের গুঁড়ো আমাদের স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে। এটি অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব ভালো স্ক্রাবিং এর কাজ করে। এটি দিয়ে স্ক্রাবিং করলে এর ছোট ছোট দানা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে, ফলে চেহারায় গ্লো আসে। সেই সঙ্গে এটি হোয়াইট এবং ব্ল্যাক হেডসকেও সারিয়ে তোলে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতে অ্যান্টিক হয়, ফলে চেহারায় একনি পিম্পল তাকে বাড়াতে দেয় না। হলুদ গুঁড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি প্রপার্টিস থাকে, ফলে এতে চর্মরোগ সারিয়ে তোলে। সব কিছু মিশিয়ে স্ক্রাবিং করে নিতে হবে। দর্শক, আপনারা দেখেছেন যে কয়টা উপকরণ দিয়েছি এবং সেই কয়টা উপকরণ আমাদের ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ, এবং এটার প্রত্যেকটা প্রতিফলন কীভাবে হয় সেটাও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। দর্শক, এই দুটো স্টেপ কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। শুধুমাত্র কাঁচা দুধ দিয়ে আর কাঁচা দুধের সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে এত সুন্দর একটা ফেশিয়াল যে করা যায় এটা অনেকেরই অজানা। সপ্তাহে শুধুমাত্র একবার এই ফেশিয়ালটি আপনারা করবেন। আমার তৃতীয় স্টেপ হলো মাসাজ ক্রিম। একটা মাসাজ ক্রিম বানিয়ে নিতে হবে। ত্বকে যদি নিয়মিত মাসাজ করা যায় তাহলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, ফলে রিঙ্কেল লাইন সেরে গিয়ে ঝুলে পড়া ত্বক টান হয়ে ওঠে। তাই আমাদের ত্বকে মাসাজ করা খুবই জরুরি। মাসাজটা করার জন্য এখানে আমি নিয়েছিলাম অ্যালোভেরা জেল, মধু, দুধ। সব কিছুকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দর্শক, যেহেতু আজকের ফেশিয়ালটা কাঁচা লিকুইড মিল্ক দিয়ে, তাই প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের লিকুইড মিল্কটা অ্যাড করতে হবে। যাদের বয়সের ছোপ গেছে অথবা ত্বক কুচকে গেছে তারা সপ্তাহে চেষ্টা করবেন 1 থেকে 2 বার এই ম্যাসাজটা করতে। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই মাসাজটা করতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাসাজ। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারেন। শুধুমাত্র যাদের বয়সের ছাপটা পড়ে গেছে, ত্বকটা কুচকানো হয়ে গেছে, বিশেষ করে পিগমেন্টেশনের সমস্যা অথবা মাস্তার সমস্যা, তারা কিন্তু এই মাসাজটা করতে পারেন। এই মাসাজটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কিনকে সফটনেস করতে, হোয়াইটনেস করতে, ব্রাইটনেস করতে কিন্তু 100% কাজ করে এই মাসাজটা। তাই এটা কিন্তু অবশ্যই আমাদের দরকার। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম এটা হলো কস্তুরি হলুদ। দর্শক, আপনাদের কাছে যদি কস্তুরি হলুদটা নাই থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রান্না করে সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হলো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা কিন্তু সব সময় এবং প্রতিনিয়ত স্কিনে ব্যবহার করবেন। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে গত ভাব এবং গুটি ভাব থেকে, বিশেষ করে দর্শক এখন কিন্তু প্রচণ্ড গরমে আমাদের স্কিনকে টান রাখতে এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে 100% দূর করতে কিন্তু হলুদ গুঁড়োটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা চেষ্টা করবেন হলুদ গুঁড়োটা ব্যবহার করতে। এইসব সম্পর্কে যদি আপনারা আরও বেশি জানতে চান তাহলে কিন্তু গুগলে বিভিন্ন ধরনের কিন্তু সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন
যে স্কিনের জন্য আমাদের হলুদ গুঁড়ো, আমাদের মধু কতটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই লিকুইড মিল্কটা এখন কিন্তু অনেক গরমে শুধুমাত্র লিকুইড মিল্কের সাথেও যদি আপনারা এই মধু মিশিয়ে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে যদি স্কিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু উপকার আসবে। স্কিন কিন্তু সফটনেসটা কিন্তু সবসময় ধরে রাখতে পারবেন। দর্শক, এই যে ফেশিয়াল 4টা স্টেপের একটা ফেশিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু সপ্তাহে একবার করবেন। আমাদের স্কিনকে ব্রাইটনেস করার জন্য এবং গোল্ডেন ভাবটা ধরে রাখার জন্য এবং গ্লোয়িং করার জন্য কিন্তু এই ফেশিয়ালটা খুবই দরকার। এই ফেশিয়ালটা করার জন্য আমরা কিন্তু বিভিন্ন পার্লারে গিয়ে থাকি, মাসে একবার হলে এটা স্কিনের জন্য আমরা করে থাকি। বাট দেখুন দর্শক, ঘরে বসে কিন্তু একটু পরিশ্রম করে আমরা এত গুরুত্বপূর্ণ একটা ফেশিয়াল করে নিতে পারি, যেটা আমাদের স্কিনকে একেবারে গ্লোয়িং ভাবটা ধরে রাখতে সাহায্য করে। এবং বয়সের যে একটা ছাপ, অনেক সময় দেখছে বয়স হয়ে যাচ্ছে, বয়সের ছাপের কারণে কিন্তু ত্বকটা কিন্তু কুচকানো একটা ভাব হয়ে গেছে, সেটা কিন্তু চলে যায়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, কোরিয়ানদের বয়স হয় কিন্তু বয়সটা কিন্তু তাদের একেবারে 20-এর মতো থাকে। কেন থাকে? তারা তাদের স্কিনকে কিন্তু বিভিন্ন ধরনের পার্লারে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা নষ্ট না করে এবং দামি দামি প্রোডাক্ট না করে তারা কিন্তু এই ধরনের ফেশিয়ালগুলো ঘরে বসে করে থাকে, যার কারণে তাদের স্কিনের এত সফটনেস এবং তাদের বয়সের ছোপটা কিন্তু একেবারে বোঝানো যায় না। তারপর আমি চতুর্থ স্টেপের জন্য এখানে নিলাম বেসন, তারপর নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার। এটা হলো দর্শক স্কিন হোয়াইট ক্লিন ফেস প্যাক। এটা কিন্তু একদমই কিন্তু লাস্টে ব্যবহার করতে হবে। কথা হচ্ছে যে কি এই ফেশিয়ালটা আপনারা কখন করবেন, ইনশাল্লাহ দর্শক পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এখানে যে আমি বেসনটা নিয়েছি, এখন কত হচ্ছে বেসন আমাদের ত্বকের জন্য কি কি কাজে লাগে। বেসন আমাদের ত্বকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে, সেই সাথে বেসন ব্যবহার করলে আমাদের ত্বকে বীজ ব্যালেন্সকে মেনটেন করে, রোদে পোড়া কালো দাগ বা মেস্তার দাগ দূর করতে সাহায্য করে। বেসন নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও দবদবে ফর্সা করে। তারপর আপনারা দেখেছেন দর্শক, আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আমাদের ত্বকে যৌবনকে ধরে রাখতে সাহায্য করে, ফর্সা এবং উজ্জ্বল করতেও সাহায্য করে। এটিতে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে এটি ত্বকের ইলেকট্রিসিটিকে মেনটেন করতে সাহায্য করে। আপনারা দেখেছেন দর্শক, আমি কিন্তু এখানে সামান্য একটু লিকুইড মিল্ক দিয়েছি, আর এই লিকুইড মিল্কটা ছিল একেবারে কাঁচা, যেটা কি বলক বা গরম করা হয়নি সেরকম লিকুইড মিল্ক। তারপর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্মুথি পেস্ট বানিয়ে নিতে হবে, একদম কিন্তু ক্রিমের মতো কিন্তু এটাকে মোলায়েম করতে হবে, সফট আকারে কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর দর্শক আপনারা যে কাজটা করবেন, 15 থেকে 20 মিনিট এটাকে খুব সুন্দর করে মাসাজ করে রেখে দিবেন। একদমই কিন্তু 15 থেকে 20 মিনিট এটা মাসাজ করতে হবে, তারপর এটা রেখে দিবেন। এবং এটা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের ভিজে তাওলে দিয়ে খুব সুন্দর করে মুখটাকে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ দর্শক, এখন কথা হচ্ছে এই ফেশিয়ালটা আপনারা কখন করবেন। দর্শক, এই ফেশিয়ালটা করার পর আপনারা রোদে যেতে পারবেন না, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু রোদে যেতে পারবেন না, তাহলে কিন্তু যে কার্যকারিতাটা সেটা কিন্তু পাবেন না। সো এই ফেশিয়ালটা করার পর রোদে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যাওয়া বন্ধ। আর এই ফেশিয়ালটা আপনারা বিকেলে করতে চেষ্টা করবেন। বিকেলে করার উদ্দেশ্য হলো দর্শক, এই ফেশিয়ালটা যখন বিকেলে করবেন কি তখন কিন্তু রোদের তাপমাত্রাটা কি কম থাকে। সো দর্শক আপনারা চেষ্টা করবেন এই ফেশিয়ালটা বিকালে করতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ফেশিয়াল আমাদের ত্বকের জন্য। শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ফেশিয়ালটা করে নিতে পারি, 1000 টাকা খরচ না করে। দর্শক, ফেশিয়ালটা কিন্তু 4টি স্টেপে কিন্তু শেষ করতে হবে, একটার পরে একটা কিন্তু আপনাদের ত্বকে ব্যবহার করতে হবে। প্রথমত ক্লিনজিং করতে হবে, তারপর স্ক্রাবিং করতে হবে, তারপর ফেশিয়াল মাসাজ করতে হবে, তারপর স্মুথি পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের কাজে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।